জুডিশিয়াল অফিসারদের ওপর হামলায় এবার কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। ট্রাইব্যুনাল নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে এবার চিঠি দিলেন সিইও। শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশনে ট্রাইব্যুনাল শুরু করতে পরিকাঠামো গড়ে তুলতে এই চিঠি দেওয়া হলো মুখ্য সচিবকে। ট্রাইব্যুনালের জন্য পর্যাপ্ত কর্মী নিয়োগের জন্য চিঠি লিখেছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। আপনারা জানেন যে এসআইআর মামলার পরবর্তী শুনানি 6 তারিখে রয়েছে এবং সেই দিন শুনানির দিন যাদের যাদের শোকজ নোটিশ ইস্যু করা হচ্ছে, যেমন তার মধ্যে মুখ্য সচিব রয়েছেন, ডিজিপি রয়েছেন, এসপি রয়েছেন, জেলা শাসক রয়েছেন, প্রত্যেককে কিন্তু সেদিন শুনানিতে ভার্চুয়ালি হাজির থাকারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ব্যাখ্যা করতে হবে যে এই ধরনের ঘটনা কেন ঘটলো। কিন্তু আমি আরেকবার এখানে অতনুর কাছে আসবো। নিঃসন্দেহে অত্যন্ত কড়া নির্দেশ আজকে সর্বোচ্চ আদালত দিয়েছে অতনু, কিন্তু পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতে ততটাই তীক্ষ্ণ ছিল। আজ কি ছিল? দেখো, একবারই রীতিমতো তীক্ষ্ণ ছিল এবং একটা জায়গায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, আমাদের পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে বলেন যে আপনি কি ভাবেন, আমরা জানি না কারা এই ঘটনা ঘটিয়েছে। এই ধরনের মন্তব্য পর্যন্ত তিনি করেন যে মন্তব্য হচ্ছে যে এখানে সব থেকে দুর্ভাগ্যজনক হচ্ছে যে আপনাদের রাজ্যে, কিশোর দত্তকে বলছেন যে আপনাদের রাজ্যে সব কিছু নিয়ে রাজনীতিকরণ হয়, আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও রাজনীতিকরণ হয়। আপনি কি ভাবেন আমরা জানি না কারা এই ঘটনা ঘটিয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এই কথা বলেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন যে এত পোলারাইজ স্টেট আমরা দেখিনি। এই ধরনের মন্তব্য করছেন, কেন করছেন? সুপ্রিম কোর্টের কাছে কি খবর রয়েছে সেটাও আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে এসছে। কি ঘটনা ঘটেছিল তার বিস্তারিত আমি পরে আসছি। তার আগে আমি বলছি সুপ্রিম কোর্টের কাছে কতটা খবর রয়েছে, সুপ্রিম কোর্ট এই ঘটনা সম্পর্কে কতটা ওয়াকিবহাল, তার কারণে এই কড়া পর্যবেক্ষণ দিতে হলো সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়বল্ল বাগচি তিনি আজকে প্রথমেই বলেন যে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা দেওয়াটা এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব এবং তার জন্য যা করার সেটা নির্বাচন কমিশনকে করতে হবে, এটাও তিনি প্রথমে স্পষ্ট বুঝিয়ে দেন। এবং যেটা বিচারপতিদের তরফ থেকে বলা হয় যে গতকাল বিকেল 5টা থেকে অফিসারদের আটকে রাখা হলো, মহিলা অফিসারদেরকে পর্যন্ত আটকে রাখা হলো। মোট 7 জন আটকে ছিলেন, তার মধ্যে 3 জন মহিলা ছিলেন। তো এই জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা হলো, তাদের জল খাবার পর্যন্ত দেওয়া হলো না। আর প্রশাসন, পুলিশ তারা কখন কাজ করলো? আমরা বলার পর, অর্থাৎ বিচারপতিরা বলার পর। এটা প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি বলছেন। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের প্রশ্ন, রাজনৈতিক নেতারা কি করছিলেন? তাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আইনজীবী হিসাবে হাজির ছিলেন মেনকা গুরুস্বামী। তিনি বলেন সব স্থানীয় অফিসারদের বদলি করে দেওয়া হয়েছে। তাতে বিচারপতি জয়বল্ল বাগচি বলেন যে পুলিশ প্রশাসনের কর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরও সজাগ থাকতে হবে, পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। তাতে তৃণমূল কংগ্রেসের আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন যে এটা রাজনৈতিক প্রতিবাদ নয়। তখন বিচারপতি জয়বল্ল বাগচি বলেন যে দল ও মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক নেতাদের এর নিন্দা করা উচিত। এবং যে এরপরে প্রধান বিচারপতি যে প্রসঙ্গটা তুলে ধরেন সেটা হচ্ছে যে হাইকোর্টের তরফ থেকে ডিজি এবং হোম সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করা হয়, তারপরে তারা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন, কিন্তু তারপরেও কাজ হয়নি। সুপ্রিম কোর্ট রীতিমতো এই পুলিশ প্রশাসনের এই ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছে। এবং শুধু তাই নয়, তিনি বলছেন আজকে যে তারা অত্যন্ত হতাশ, তার কারণ চিফ সেক্রেটারির সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা সম্ভব হয়নি। গতকাল রাতে যখন এই ঘটনা ঘটছে তখন আদালতের তরফ থেকে, বিচারপতিদের তরফ থেকে চিফ সেক্রেটারির সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা সম্ভব হয়নি, তার কাছে বার্তা পর্যন্ত পৌঁছে দেওয়া যায়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এই কথা বলছেন। তিনি বলছেন যে রাত্রির 12টার সময় ডিজি, হোম সেক্রেটারি তারা হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়িতে যান, তারপরে জুডিশিয়াল অফিসারদেরকে মুক্ত করার ব্যবস্থা করা হয়। এখন শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি রাজ্য পুলিশ প্রশাসনের এই যে বিলম্ব এবং এই যে এত দেরি হওয়া গোটা ঘটনাটাকে নিয়ে, এটা নিয়ে তিনি রীতিমতো নিন্দা করেছেন। বলছেন যে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে
যে পরিমাণ বিলম্ব হয়েছে তা তিনি রীতিমতো নিন্দা করেছেন। এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর পরের অবজারভেশনগুলোতে আমি আসছি যে কতটা কড়া অবজারভেশন তিনি আজকে দিয়েছেন। যে এসআইআর এই প্রক্রিয়ার দায়িত্ব তুমি জানো যে সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই জুডিশিয়াল অফিসারদের দিয়েছেন, যে জুডিশিয়াল অফিসাররা যে এই বিচারাধীন ভোটার যারা তাদের নথিপত্র খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার সময় বলে দিয়েছিল যে এইটা ধরে নিতে হবে যে এই জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্ত বা এদের কাজ এটা সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট তার নিজের অংশ বলে মনে করছে জুডিশিয়াল অফিসারদের। তারপরেও যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আজকের পর্যবেক্ষণ যে এসআইআর প্রক্রিয়ায় যাদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই বিচার বিভাগের অফিসাররা আমাদেরই পক্ষে আমাদেরই হয়ে সেই কর্তব্য পালন করতে গিয়েছিলেন। তারা আমাদেরই বৃহত্তর অংশ স্বরূপ। গতকালের ঘটনাটা কেবল বিচার বিভাগের অফিসারদের ওপর ভয় ভীতি প্রদর্শনের একটা নির্লজ্জ অপচেষ্টা নয়, বরং এটা আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার সামিল। যে আদালতের কর্তৃত্বকে সুপ্রিম কোর্টের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে, এইভাবে এটাকে মনে করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ, যে এটা কোনো সাধারণ বা রুটিন মাফিক ঘটনা নয়, বরং আপাত দৃষ্টিতে এটা বিচার বিভাগীয় অফিসারদের মনোবল ভেঙে দেওয়া এবং যে মামলাগুলি এখনো নিষ্পত্তি হয়নি সেই প্রক্রিয়াকে ব্যাহত করার একটা সুপরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। এটা দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলছেন যে গতকালের ঘটনা কোনো আকস্মিক ঘটনা নয়, গতকালের ঘটনা রীতিমতো পরিকল্পনা করে ঘটানো হয়েছে। তিনি আরও বলছেন যে বিচার বিভাগের অফিসারদের মনে মানসিক ভীতি সঞ্চারের উদ্দেশ্যে কাউকে হস্তক্ষেপ করতে দিয়ে কিংবা আইন নিজের হাতে কেউ যদি তুলে নিতে চায় তার অনুমতি আমরা দেব না, কারণ এই কার্যকলাপ ফৌজদারি আদালত অবমাননার সামিল। এটা রাষ্ট্রীয় প্রশাসনের চরম ব্যর্থতাকেও প্রকাশ করে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, এসপির ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। অবশ্যই তাদের ব্যাখ্যা করতে হবে ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পরেও তারা কেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হলেন। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে প্রশাসনের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রধান বিচারপতি। তার কারণ যে ঘটনা সম্পর্কে একদম পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা জানার পরেও তারা কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেননি, তারা ব্যর্থ হয়েছেন। এবং সেখানে কি বলছেন যে বিচার বিভাগীয় অফিসারদের ওপর যে এসআইআর প্রক্রিয়া যে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তা নিশ্চিত করার জন্যে সমস্ত বিচার বিভাগীয় এই অফিসারদেরকে তাদেরকে আশ্বাস প্রদানও করতে হবে যে তাদের জীবন, স্বাধীনতা, সম্পত্তি, পরিবার সমস্ত কিছু সুরক্ষা প্রদান করা হবে এবং এর জন্য সুপ্রিম কোর্ট যাবতীয় যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। আজকে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী তলব করবে যাতে এই জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা দেওয়া যায়। কোথায় কোথায় নিরাপত্তা দেওয়া যায়? যাতে তাদের কর্মস্থলে, প্রয়োজনে তাদের বাড়িতে, তাদের যাতায়াতের পথে সমস্ত জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে এবং যেখানে এসআইআর এর কাজ হচ্ছে সেখানে 5 জনের বেশি কেউ ঢুকতে পারবেন না। এইটা সুপ্রিম কোর্টের নির্দেশ এবং বাকি নির্দেশ আমি যেটা বলছিলাম যে সিবিআই বা এনআইএ কে দিয়ে তদন্ত এবং একই সঙ্গে চিফ সেক্রেটারি, ডিজিপি, এসপি, ডিএম এদেরকে শোকজ এই নির্দেশও তো সুপ্রিম কোর্ট আজকে দিয়েছে। বলে একটা বিষয় বোঝা যাচ্ছে অতনু যে একদিকে সর্বোচ্চ আদালতের নির্দেশ থেকে শুরু করে পর্যবেক্ষণ গোটা বিষয়টাতে সুপ্রিম কোর্ট কতটা উদ্বিগ্ন, কতটা ক্ষুব্ধ, কতটা বিরক্ত সেইটা আজকে স্পষ্ট হচ্ছে। আদালত তার কড়া মনোভাবও ব্যক্ত করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।